নতুনের ব্যাপারে এবার কঠিন সিদ্ধান্ত নিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কমলিনীকে বলে, তোমার এখনো নিজের জন্য কিছু করার সময় আছে বোঠান। অনেক তো করলে, সংসারের জন্য অনেক করেছো, কিন্তু কি পেয়েছো তুমি? তোমার ছেলে মেয়ের কথা না হয় বাদই দিলাম, কিন্তু যে সংসার সংসার করে তুমি এতদিন পর্যন্ত নিজের শখ আহ্লাদ সবকিছু শেষ করেছো, সেখান থেকে তুমি কি পেয়েছো? কিছুই পাওনি। তাই এখনো সময় আছে বলছি। তখনই কমলিনী কাঁদতে থাকে আর নতুন চোখের জল মুছিয়ে দিয়ে বলে, সরি, আসলে তোমার সঙ্গে আমি একটু একটু রাগ করে কথা বলেছি। তখন কমলিনী বলে, না, তুমি তো ঠিক কথাই বলেছো। তুমি তুমি ঠিকটাই বলেছো, কিন্তু এখন আমি কি করব? আমার কাছে কি করার আছে বলো তো? তখন নতুন বলে, অনেক কিছু করার আছে বৌঠান, এখনো সময় আছে। তুমি নিজে কিছু করার চেষ্টা করো। তুমি নতুন করে সবটা শুরু করো। তুমি নতুন করে সবটা নিয়ে এগিয়ে যাও। তুমি তুমি তোমার ওই ফটোগ্রাফির ক্লাসটা ভালো করে করো। তুমি সেখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছো, তুমি সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। আমি তোমাকে বলছি, তুমি না আর কিছু ভাববে না বৌঠান, আর কিচ্ছু না। তুমি বসো, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। তখন কমলিনী উঠে দাঁড়ায় আর বলে, আমি যাচ্ছি। তখন নতুন বলে, না, একদম না, তোমার জন্য তো আমার কিছু করতে ইচ্ছে করে। তখন কমলিনী বলে, তোমার বাড়ি বলে আমাকে যেতে দেবে না? তখন নতুন বলে, না, তোমাকে আমার আমার নিজের হাতে কিছু সেবা যত্ন তো করতে ইচ্ছে করে বলো। তুমি তো একটা মানুষ যাকে আমি যত্ন করতে পারি। এই বলে নতুন রান্নাঘরে চলে যায়। ওইদিকে কমলিনী জানালার পাশে দাঁড়িয়ে নিজের মনের সুখে গান গাইতে থাকে, যা শুনে নতুন খুব খুশি হয়। তখন নতুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলিনীর গান শুনতে থাকে। তারপরেই নতুন কমলিনীকে বলে, বৌঠান। তখন কমলিনী বলে, আসলে অনেক দিন পরে নিজের ইচ্ছে করলো একটু গান গাইতে, জানো তো, তৃপ্তি পেয়ে আজকে গান গাইলাম। খুব ভালো লাগছে, ভালো লাগছে আমার। তখন নতুন বলে, আমার কাছেও খুব ভালো লেগেছে জানো তো, এবার চলো, খেয়ে নেবে। তখন এই বলে কমলিনীর দিকে হাতটা বাড়িয়ে দেয় নতুন। তখন কমলিনী নতুনের হাতে হাত রাখে। তারপরে নতুন কমলিনীকে নিয়ে এগিয়ে আসে। তারপরে নতুন কমলিনীকে বসিয়ে দেয়। তারপরে দেখা যাবে একটা কেক হাতে নিয়ে কমলিনীকে খাওয়াতে যায়। তখন কমলিনী বলে, জানো তো, আমার কেক খুব পছন্দ ছিল, আমার কেক খুব ভালো লাগতো, কিন্তু ডিম ছাড়া আমার জন্মদিনে কেক হতো তো আমার না ভালো লাগতো না। কিন্তু বাচ্চাদের জন্মদিনে যখন কেক আসতো, আমি তো খেতে পারতাম না, আমার না খুব খারাপ লাগতো জানো তো। তখন নতুন বলে, আমি জানি তো, তার জন্যই তো আমি জন্মদিনে কেক আনাই বন্ধ করে দিয়েছি। পায়েস, তারপরে অন্যান্য খাবার দাবার সবকিছু দিয়ে জন্মদিন পালন করা হতো। তখন কমলিনী বলে, আমি জানি তো, তুমি আমার জন্যই এই সবকিছু করেছো। তুমি এত কেন আমাকে ভালোবাসো বলো তো? তখন নতুন বলে, তোমাকেই তো ভালোবাসবো বৌঠান। এই বলে কমলিনীকে কেক খাইয়ে দেয় নতুন। তখনই কমলিনী বলে, এত ভালোবেসো না আমাকে, এত যত্ন করো না, আমার বাবার কথা মনে পড়ে যায়। তখনই নতুন বলে, কমলিনী, আমি কি শুধুমাত্র তোমার বন্ধু, তোমার প্রেমিক, তোমার সবকিছু আমি। আমি তোমার বাবার মতোই তোমাকে যত্ন করতে চাই। তাই তো আমি তোমার চিরসখা। সারা জীবন আমি এভাবেই তোমার চিরসখা হয়ে থাকতে চাই। এই বলে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে, আর কমলিনীও নতুনকে জড়িয়ে ধরে। খুব খুশি হয়ে যায় দুজন। তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা কমলিনীর বাপের বাড়ি থেকে লোক আসে। তখন ঠাম্মি এসে বসে বলে, কি ব্যাপারটা কি আপনাদের? আপনারা এখন কেন এসেছেন? তখনই ছোট দাদু বলে, আমরা আমাদের বুড়িমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। তখন ঠাম্মি বলে, মানে বৌমা, তুমি এই ঘট পাকিয়েছো তাহলে না? তখন কমলিনী বলে, না মা, চলে যাওয়ার হলে আমি আরো অনেক বছর আগে চলে যেতে পারতাম, কিন্তু আমি চলে যাইনি তো। কিন্তু এখন আপনি যেটা করলেন সেটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে নতুন করে। তখনই কুর্চি বলে, না বৌদি ভাই, তুমি কেন এই বাড়ি ছেড়ে যাবে বলো তো? তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তখনই কমলিনীর মা বলে, না করছি, তুমি আর আমার মেয়েটাকে একদম থামাবে না। আমার মেয়েটাকে এই বাড়িতে কিনা চোর অপবাদ দিতে হলো, এই বাড়ি থেকে আমরা কিচ্ছু নিয়ে যাব না, কিচ্ছু না। তখন বর্ষা বলে, আপনার মেয়ের কি কোনো কিছুর অভাব আছে নাকি? আপনাদেরও তো কোনো কিছুর অভাব নেই, আর আপনাদের যদি কিছু নাও থাকে, আপনার মেয়ের তো সব আছে, তা দিয়েই তো সবটা চলে যাচ্ছে, তাই না? তখনই কমলিনী বাবা বলে, একদম চুপ করো তুমি, তোমার মুখে কোনো কথা আমরা শুনতে চাই না, বুঝতে পেরেছো? একদম তুমি বাজে কথা বলবে না। তখন বুবলাই বলে, দিদুন, তুমি কিন্তু আমার বউকে অপমান করছো। তখনই কমলিনী বাবা বলে, চুপ কর তুই, বউয়ের আঁচলের তলায় থাকিস, আবার বউয়ের কথায় তাল মেলাস। তোর মাকে এত বড় কথা বলছে, আর তুই কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? তোর এত বড় সাহস! তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাইনি। তখন এই কথা শুনে বুবলাই চমকে যায়। তখনই কমলিনী বাবা বলে, তোকে না আমরা একদম সহ্য করতে পারি না। তখন বুবলাই বলে, আমার কোনো কথা বলার মুখ রেখেছে মা, বলো তো, মুখ রেখেছে?
তাই আমি কি বলবো, আমি তো কিছু বলতে পারছি না। তখন বাবিল বলে, না, মা কোথাও যাবে না। হ্যাঁ, দাদু দিদুন তোমরা এসেছো, মা হয়তোবা তোমাদের সঙ্গে গিয়ে কিছুদিন থাকতে পারে, কিন্তু আমার মাকে আমি পার্মানেন্টলি কোথাও যেতে দেবো না। এই বাড়িটা মায়ের, আর এই বাড়ি থেকে যদি কারো যাওয়া হয় তারা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমার মা কোথাও যাবে না। আর যদি সেরকমটা হয়ই, মা যদি এই বাড়িতে নাও থাকতে চায়, এই বাড়িটা যার, তার নামে আমরা করে দিয়ে এই বাড়ি থেকে আমার মাকে নিয়ে আমি অন্য ভাড়া বাড়িতে চলে যাব। আমার মাকে নিয়ে আমরা থাকবো। আর যারা এই বাড়িতে আছে তাদেরকে বের করার ব্যবস্থা করে, বের করে দিয়ে তারপর এখান থেকে যাব। ও আমরা চলে গেলে সবাই লুটেপুটে খাবে, সেটা আমরা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তখনই প্রসূন বলে, আচ্ছা তা মাসিমা, আপনার সেই গুণধর ছেলে কোথায়? যাকে নিয়ে এত কথা হচ্ছে, সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। শুনুন, আপনার ছেলে তো বাড়িতে চলে এসেছে। তাহলে আপনার ছেলে পারছে না আপনার ভরণ পোষণ দিতে, আপনার দায়িত্ব নিতে? আর তাছাড়া অন্যের ছেলের টাকায় আর কতদিন চলবেন বলুন তো? আর কতদিন চলবেন? এবার একটু নিজের ছেলের টাকায় চলুন, নিজের ছেলেকে বলুন আপনাদের দায়িত্বটা নিতে। অন্যের ছেলে তো দিব্যি আপনাদের এতদিন চালিয়েছে। আর কত, আর কত অন্যের টাকা এভাবে চলবেন? আমার বোনকে না আমরা নিয়ে যাব, আমার বোন আমাদের কাছে থাকতে পারবে। আর আপনারা আমার বোনকে চোর অপবাদ দিয়েছেন, সেটা কি কম কথা? যখন জানতে পেরেছি তখনই বলেছি, না, আমার বোন এখানে আর থাকবে না। আমার বোনকে এখন চোর অপবাদ দিয়েছেন, কখন আবার কি অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দিবেন তার তো কোনো ঠিক নেই। তখনই কাকুমণি বলে, হ্যাঁ, বুড়িমা এখানে কিছুতেই থাকবে না, বুড়িমাকে আমরা এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, ডিভোর্সটা তো হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলেই তারপরেই পার্মানেন্টলি ভাবে এই বাড়ি থেকে কাদেরকে বের করতে হবে আর কাদের কারা থাকবে সেটা আমরা ঠিক করব। তখনই দেখা যাবে রেশমি ঠাম্মিকে বলে, আচ্ছা মাসিমা, আপনার গয়নার বাক্সের ব্যাপারটা বলুন তো। তখন ঠাম্মি বলে, গয়নার বাক্স তো বৌমার ঘর থেকে পাওয়া গেছে, আর কি বলবো। তখন কুর্চি বলে, মা তুমি না আর নিচে নেমো না, আর অনর্থ করো না। তুমি তুমি বৌদি ভাইকে চোর বানানোর চেষ্টা করছো, যে কিনা এত বছর তোমার সবকিছু আগলে রেখেছে, সেই মানুষটাকে তুমি চোর বলছো। তোমার না ধর্মে সইবে না, ধর্মে সইবে না তোমার। এত অনর্থ করো না মা, এত অনর্থ তুমি করো না। তুমি তোমার ছেলের জন্য এতটা খারাপ হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি, কোনোদিনও না। তখন এই কথাতেই ঠাম্মি চমকে যায়। তখন প্রসূন বলে, তা আপনার গুণধর ছেলে কোথায়? তাকে তো দেখছি না, সে কোথায়? তখন ঠাম্মি বলে, কেন, ওকে দিয়ে কি দরকার? তখন প্রসূন বলে, না, যাকে নিয়ে এত কথা হচ্ছে তার, সে কোথায় সেটা তো জানতে হবে, তাই না? তখনই দেখা যাবে রেশমি কমলিনীকে বলে, আচ্ছা বুড়ি, তোমার আলমারিতে সেই গয়নার বাক্সটা গেল কি করে? তখন কমলিনী বলে, আচ্ছা, গয়নার বাক্সটা আমি যদি নিয়েও থাকতাম তাহলে কি আমি যত্ন করে আলমারিতে রেখে রাখতাম নাকি? আর আলমারি থেকে হয়তোবা অন্য কোথাও সরিয়ে দিতাম। আর যদি জানতামও যে কারাই কাজটা করেছে তাহলে তো আমি সাথে সাথে বলে দিতাম, তাই না? তখন রেশমি বলে, আচ্ছা বুড়ি, তুমি কি আমাকে মিন করে কোনো কথা বললে, তাই না? তোমার কি মনে হয় আমি কি শুধুমাত্র তোমাকে অপমান করতেই বাড়িতে আসি? তখন কমলিনী বলে, শোনো বৌদি, আমার না কিছুই মনে হয় না। আসলে আমার কাছের মানুষগুলো এভাবে পর হয়ে গেছে না, তাই কাউকে আমার কিছু বলার নেই, কিছুই মিন করতে পারছি না। আসলে এই বাড়িতে না আমার থাকতেও ইচ্ছে করছে না। তখন মিঠি বলে, হ্যাঁ, আমাদেরও না এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলো তো? যাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা তারা তো এই বাড়ি থেকে বেরোচ্ছে না। তখনই মিঠিল বলে, কেন, কাকিমা এই বাড়ি থেকে কেন বেরোবে? আর ঠিকই তো, এই বাড়িতে কাকিমার থাকতে ইচ্ছে নাই করতে পারে, কিন্তু এই বাড়িতে, এই বাড়িতে কাকিমা থাকবে। আর যারা এই বাড়িতে গেড়ে বসেছে না তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। নতুন কাকু কাকিমাকে এই বাড়িটা লিখে দিয়েছে, তাই কাকিমা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর যাদের লজ্জা শরম নেই তারা তো এই বাড়ি থেকে বেরোতে পারছে না, তাই না? আর তারা এই বাড়িতে একদম বসে আছে, তাই তাদের একটা ব্যবস্থা করতে হবে, আইনি ব্যবস্থাই করতে হবে। তারপরে দেখা যাবে বুবলাই বলে, দেখো তোমরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখন ঠাম্মি বলে, আচ্ছা আপনারা কি শুরু করছেন বলুন তো? তখনই ছোট কাকু বলে, কি শুরু করেছি মানে? কি শুরু করেছি সেটা তো আপনি দেখতে পাবেন, তা আপনার গুণধর ছেলে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তখন ঠাম্মি বলে, আমার ছেলে, ওই মেয়েটা তো এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তাই ওই ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে মার্কেটে গেছে, ও তো জামা কাপড় কিনতে হবে। তখনই ছোট দাদু বলে, তা আপনার ছেলে তো তার বউকে মেনেই নিতে চায়নি, মেনেই নেয়নি, বললো ওই মহিলা নাকি মিথ্যে কথা বলছে। তাহলে সেই মহিলার কাপড় চোপড় কিনতে আপনার ছেলে কেন গেল, কেন গেল? তখন কমলিনী বাবা বলে, তাছাড়া বুড়িমা এই বাড়িতে আছে, তা বুড়িমা থাকতেও আপনার ছেলে কেন গেল ওই মহিলার সঙ্গে জামা কাপড় কিনতে? বলুন তো, আপনি বলুন, এবার আপনাকে বলতে হবে। আর আপনারা যা শুরু করেছেন, আমার বুড়িমাকে চোর অপবাদ দিয়েছেন, এবার মনে করবেন না আমরা ছেড়ে দেবো, এবার তো থানা পুলিশ আমরা করব। তখন এই কথাতে বুবলাই বলে, আচ্ছা দিদুন দাদু, তোমরা কি বলতে এসেছো বলো তো? তখনই কমলিনী মা বলে, শোনো বুবলাই, তোমার সঙ্গে না আমরা কোনো কথা বলতে আসিনি, তুমি বড্ড বার বেড়েছো।
তোমাকে অপমানের জোর তো আমরা দেবই। আমরা বুড়িমার সঙ্গে কথা বলতে এসেছি। তখনই কমলিনীকে বলে, বুড়িমা তুই আমার সঙ্গে যাবি না? তখন কমলিনী বলে, না মা, আমি এখন কোথাও যাব না, কারণ আমার দুই ছেলে মেয়ের মতামত তো আমাকে জানতে হবে। আর তাছাড়া এই বাড়ি ছেড়ে যদি আমি চলে যাই, তখন নতুন ঠাকুরপোকে অপমান করা হবে। কারণ নতুন ঠাকুরপো এই জন্য এই বাড়িটা আমাকে লিখে দিয়েছে, যেন আমি মাথা উঁচু করে এই বাড়িতে থেকে লড়াইটা করতে পারি, সেটাও অপমান করা হবে। তাই আমি কিছুতেই বাড়ি থেকে এখন যাব না। আমি ঠিক করেছি আগে ডিভোর্সটা নেব, তারপরে ডিভোর্স নিয়ে আমি উপরের ঘরে চলে যাব। আমার দুই ছেলে মেয়ে নিয়ে আমি দোতলায় থাকবো। নিচতলায় মা থাকুক না, তার ছেলে বউকে নিয়ে থাকুক না, তাদের নিয়ে ভালো থাকুক, কিন্তু আমি আমার মতো করে দোতলায় থাকবো। যা শুনে চমকে যায় সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।